এবার বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি মাননীয় সদস্য শ্রী নওশাদ সিদ্দিকী। আমাকে একা কুম্ভ রক্ষা করতে হবে। আপনার সময় 7 মিনিট। সম্মানীয় অধ্যক্ষ মহাশয়, আপনার ধন্যবাদ আমাকে সুযোগ দেওয়ার জন্য। 2026-27 অর্থবর্ষে পর্যটন দপ্তরের ব্যয় বরাদ্দের উপরে আলোচনার সুযোগ দেওয়া। স্যার, আলোচনা করতে গিয়ে বলবো, পর্যটন এমন একটি ক্ষেত্র শুধুমাত্র বিনোদনের সাথে যুক্ত নয়, এটি কর্মসংস্থান, ক্ষুদ্র ব্যবসা, হস্তশিল্প, পরিবহন, হোটেল শিল্প এবং স্থানীয় অর্থনীতির মূল চালিকা। কিন্তু এই বাজেট দেখলে, বাজেটের বরাদ্দ দেখলে কোনো একটা জায়গায় প্রশ্ন থেকে যাচ্ছে, এই বিপুল সম্ভাবনাময় পশ্চিমবাংলায় যে পর্যটন শিল্প আছে কতটা বিকাশ ঘটবে। তার পশ্চিমবঙ্গের উত্তরে দার্জিলিং থেকে শুরু করে ডুয়ার্স, দক্ষিণে সুন্দরবন, দীঘা, পশ্চিমে ঝাড়গ্রামের জঙ্গল, পুরুলিয়ার পাহাড় এবং বিষ্ণুপুরের ঐতিহ্য, রাজ্যের মাঝামাঝি শান্তিনিকেতন, মুর্শিদাবাদ, গৌড় পান্ডুয়া সহ একাধিক হেরিটেজ সাইট। এত কিছু থাকার পরেও কিন্তু আমরা লক্ষ্য করছি পর্যটন ক্ষেত্রে আয়ের নিরিখে আর যে প্রথম সারি যে রাজ্যগুলো আছে সেখান থেকে আমরা পিছিয়ে যাচ্ছি কেন, এর উত্তর আমাদেরকে খুঁজে বার করতে হবে। কারণ স্যার, তথ্য বলছে বিদেশি নাগরিকদের সর্বোচ্চ পছন্দের রাজ্যগুলির মধ্যে দ্বিতীয় আমাদের ওয়েস্ট বেঙ্গল। এখানে মহারাষ্ট্রের পরেই বেশি নাগরিক আমাদের এখানে আসে, কিন্তু যে রাজস্ব আসে বা যে ইনকাম আসে সেখানে মাত্র 15,214 কোটি টাকা দেখাচ্ছে, যেটা আমরা 8ম স্থানে আছি। এর কারণ আমাদেরকে স্যার খুঁজে বার করতে হবে। স্যার, পর্যটন শিল্পের সাথে লক্ষাধিক ক্ষুদ্র ব্যবসায়ী, গাইড, গাড়ির চালক, হোটেল কর্মী, হস্তশিল্প এবং স্থানীয় উদ্যোক্তারা জড়িয়ে আছে। কিন্তু এই বাজেটে তাদের দক্ষতা বৃদ্ধি, সহজ ঋণ, বাজার সম্প্রসারণ এবং স্থায়ী কর্মসংস্থানের সুস্পষ্ট নীতি আমরা দেখতে পেলাম না। পর্যটন দপ্তরের সাফল্য শুধুমাত্র কত টাকা বাজেটে বরাদ্দ হয়েছে তা দিয়ে নয়, তা দিয়ে বিচার নয়। বিচার করতে হবে নতুন কত কর্মসংস্থান সৃষ্টি হয়েছে, কত নতুন পর্যটন প্রকল্প সম্পূর্ণ হয়েছে, কত বিদেশি এবং দেশীয় পর্যটক আমাদের রাজ্যে এসেছে এবং পর্যটকদের গড় অবস্থানকাল কতটা এবং রেভিনিউ কতটা আসছে তার উপরে নির্ভর করতে হবে। তাই স্যার, আমি জোরের সঙ্গে বলতে পারি আমাদের পশ্চিমবঙ্গের পর্যটন একটা সম্ভাবনাময় শিল্প, কিন্তু এই শিল্পকে উচ্চতর জায়গায় নিয়ে যেতে গেলে চাই জবাবদিহিতা, স্বচ্ছতা এবং নির্দিষ্ট পরিকল্পনা। এবং কিন্তু স্যার, আমি এই বাজেট বইয়ে বেশ কয়েকটি বিষয় দেখলাম, যেমন হোমস্টের বিষয়। বর্তমানে পশ্চিমবাংলার রেজিস্টার্ড হোমস্টের সংখ্যা প্রায় 5,322টি, কিন্তু একটা জিনিস অদ্ভুতভাবে লক্ষ্য করলাম বাইরে থেকে তথ্য নিয়ে, কালিম্পং ডিস্ট্রিক্টে এনওসি ছাড়াই প্রায় 1200 হোমস্টে চলছে। এই হোমস্টের নামে যেভাবে বৃক্ষকে ছেদন করে, জঙ্গলকে ধ্বংস করে পর্যটন শিল্পের উন্নতি ঘটানোর কথা বলেছে, ওগুলোকে তদন্তের আওতায় নিয়ে আসা দরকার। আমরা অবশ্যই পর্যটন শিল্পের বিকাশ ঘটক চাইব, তবে ইকো ফ্রেন্ডলি সিস্টেমের মধ্যে দিয়ে চলবে। কোনোভাবেই এই আমাদের বাস্তুতন্ত্র আছে কোনোভাবেই না ব্রেক হয়, সেটা আমাদের স্যার লক্ষ্য রাখতে হবে। স্যার, ধর্মীয় পর্যটনের কথা বলা হয়েছে। বিজেপি সরকারের একটা স্লোগান সবকা সাথ সবকা বিকাশ বললেও এই বাজেটে তার আমি অনুপস্থিত দেখতে পেলাম। এখানে হিন্দু সম্প্রদায়ের যে ধর্মীয় স্থানগুলো আছে সেইগুলো সেই সম্পর্কে পদক্ষেপ গ্রহণ করার কথা বললেও বাকি যেগুলো অন্যান্য সম্প্রদায় আছেন, যেমন মুসলিম, খ্রিস্টান, শিখ, জৈন, বৌদ্ধ, পার্সি, তাদের ধর্মীয় স্থান এখানে স্থান পায়নি। স্যার, যেমন হুগলির ফুরফুরা শরীফ, ব্যান্ডেল চার্চ বা কলকাতার গুরুদুয়ারার বড় সংগত শিখ সংগত, দাঁতলের মোগলমারি, বৌদ্ধ মঠ, পরেশনাথ মন্দির, জৈন মন্দির সহ পার্সিদের ধর্মীয় স্থান এই ধর্মীয় পর্যটনের জায়গা পায়নি। আমি আশা করব বিভিন্ন ধর্মীয়, বিভিন্ন সম্প্রদায়গত এবং বিভিন্ন ভাষাগত অনেক ক্ষেত্রে পর্যটন আছে, ধর্মীয় স্থান আছে, সেগুলোকে এখানে ইনক্লুড করা হোক। স্যার, আমাদের রাজ্যে যত বেশি পর্যটক আসবে তত আমাদের উন্নতি হবে এবং আমাদের রাজস্ব বাড়বে। স্যার, একটা তথ্য বলছে এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়া দেওয়ার তথ্য হচ্ছে পশ্চিমবাংলায় গত 2025 সালে ইন্টারন্যাশনাল ভিজিটর্স হচ্ছে প্রায় 27 লক্ষের কাছাকাছি। আমি একটা জোর করে কথা বলবো,
পর্যটন মন্ত্রীকে বলবো সেন্ট্রাল এভিয়েশন মিনিস্টারের সাথে যোগাযোগ করতে। কলকাতার ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থেকে ইউরোপের সরাসরি যোগাযোগ ব্যবস্থা না থাকার ফলে ইউরোপ থেকে অনেক পর্যটকরা এখানে সেভাবে আসতে পারছে না। শুধু তাই নয়, বাগডোগরাতে যে এয়ারপোর্ট আছে মাত্র দুটো ইন্টারন্যাশনাল রুট আছে, একটা থাইল্যান্ড একটা ভুটান, তাও সপ্তাহে দুটো করে চলে। ওখানেও পর্যাপ্ত পরিমাণে ইন্টারন্যাশনাল ফ্লাইট যাতে আসে তার ব্যবস্থা করতে হবে। এবং পশ্চিমবাংলার যেখানে পর্যটন এরিয়া আছে, সম্ভাবনাময় এরিয়া আছে ভিন্ন রাজ্য থেকে, সেখানেও কানেক্টিভিটি তৈরি করতে হবে। সেটা বাসেরও হতে পারে বা ট্রেনও হতে পারে। শুধু তাই নয় স্যার, আমরা যখন বিদেশে ভ্রমণ করেছি দেখেছি ক্রুজে করে যেভাবে ভিজিট করানো হয় প্যাকেজ সিস্টেমে, আমাদের এখানে সুন্দরবনের মতো এত ভালো জায়গা থাকার পরেও আমরা করতে পারছি না। এদিকটাও সরকারকে মনোনিবেশ করতে হবে যাতে ক্রুজে ভ্রমণের ব্যবস্থা যাতে করা যেতে পারে। কারণ সুন্দরবনের একটা পার্ট আমাদের ইন্ডিয়াতে আছে, একটা পার্ট বাংলাদেশে আছে। আমরা দুটো দেশ যৌথভাবে যদি এই ভিজিটটা করাতে পারি ক্রুজের উপরে, আমাদের রাজ্যের অনেক অংশের ব্যয় রাজস্ব বাড়বে। ধন্যবাদ স্যার আমাকে এই বাজেটের উপরে বলতে দেওয়ার জন্য।